গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখো সকালবেলায় কী আর করব, ছুটির দিন হলে মামামের স্কুলটা ছুটি রয়েছে, তো সেই কারণে আমাদেরও একটু গা যেন ঢিলেমি হয়ে যাচ্ছে। এদিকটা দেখো, এই গাছটার মধ্যে মানে এই টব নয়, এটা মিক্সার গ্রাইন্ডারে। এটা আমি আগেরবারও ফুল লাগিয়েছিলাম, নয়নতারা ফুল লাগিয়েছিলাম, তো সেটা মরে গেছিলো। তো সেইখানটায় আমি আবার এই ঘাস ফুলের এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে আবার লাগিয়ে দিয়েছি। এই ঘাস ফুলের আবার ভালো নাম পর্তুলিকা, এটা জানা ছিল না আমার। আর ছোটোবেলা থেকে এই ফুলগুলো দেখেছি, ঘাস ফুল নামেই জানতাম, কিন্তু এখন আবার এতে নেটে মানে সার্চ করলে সেটাকে পর্তুলিকা বলে। যাই হোক, আর একটা নাম আছে, সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। চলো এবারে কাজে লেগে পড়া যাক। সারাক্ষণটাই ফুল গাছ নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। যারা ভালোবাসে গাছ তারাই বোঝে তার মর্মটা কী। আর যারা লাগাতেও পারে না, ইচ্ছা থাকলেও, কিন্তু তাদের আবার মনটা বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, চলো এদিকে কাচাকুচি ছিল, বাবুর এই জামাটা টুকিটাকি এখানে ওখানে পড়ে যেত, তা সেদিনে হঠাৎ করে পড়ে গেছে। আর আমি বুঝতে পারিনি, সঙ্গেও ছিলাম। দেখলাম যে পকেটের কাছটায় জায়গাটা এতটা ময়লা হয়ে গেছে যে বাইরে গিয়ে নিজেদেরই খারাপ লাগছে। তো বললাম যে এটা আমি কেচে দিই। অন্য জামা কাপড়গুলো মোটামুটি আমি কেচে ভালো করে পাট করে একদম রেখে দিই, কিন্তু এইটা না, খেয়াল করা হয়নি। যাই হোক, আর এদিকে বিছানার চাদরটাও কেচে দিয়েছি। কালকে রবিবার কিন্তু হবে না, তো আজকেই ভাবলাম করে দিই। তো আজকে যেহেতু শনিবার, তো কাজের সেরকম চাপ নেই, রবিবারও সেরকম নেই। যাই হোক, চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু পাশে থেকো। পাশে থাকলে বেশ ভালো লাগে। আর একটু কমেন্ট করো, সবারই ব্লগের মধ্যে কমেন্টও করো, তো আমারও একটু করো, তা দেখতেও বেশ ভালো লাগে। মামাকে দিলাম বিস্কিট। বিছানা চাদরটা তুলেছি, ওখানে আর অন্য চাদর লাগালাম না। তো এক্ষুনি যা রোদের তাজ, এক্ষুনি শুকনো হয়ে যাবে। এদিকে কলাটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, কারণ এই ঠান্ডা কলাটা যখন তখন বার করছে আর খাবো খাবো করছে, ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে ওর জন্য দুটো বার করে রাখি, সারাদিনে ওই সকালবেলাটা খাক বা পরে খাক, তখন ওই নিজে থেকে নিয়ে খেতে পারবে। তো সেই জন্যই রাখলাম। আর বিস্কিটটা দেখো, শুধু মাঝখানে ক্রিমগুলো বার করে খেয়ে নিল, আর বাকিগুলো ওইভাবে রেখে দিল। এইভাবে রেখে দিলে না আবার কেমন সেতিয়ে যায়। আবার একটু ছাদের দিকে গেলাম, কারণ ওই যে একটু জল দেবো বলে। তো রোদটা দেখলাম বেশ ভালোই তেজ উঠেছে, আর ওই এটা ভেতরে রেখেছিলাম, ওটাকে আবার বাইরে করে দিলাম। তো এই জলটা ভালো করে দিয়ে দিলাম, দিলে গাছটা কি হবে, দিনের মানে সকালের দিকটাও দুপুর দিকটাও একটু মানে তরতাজা থাকবে। আবার বিকেলের দিকে গিয়ে আর একটুখানি জল দিলে তো সারাদিনটাই ওরা মোটামুটি 24 ঘন্টায় জলের মধ্যেই থাকবে। বেশ গাছগুলো ভাবে। আর এই ফুল গাছটা না বড্ড একটু সেই সাদা সাদা সেই পোকা হয় না, সেই একটু হয়ে গেছে। তাই ভাবছি তো ওটাকে একটু মেডিসিন দিতে হবে। মেডিসিন নেই, ওই একটু হলুদ নিয়ে এসে দিয়ে দেবো, দেখা যাক যদি হয়। আর এসেছি এখানটা আরও একটা কারণে, এই গোলাপ গাছটা না একটু কাটিং করে দেবো বলে। ওই যে কাটিংটা করে দিয়েছি, সেটা আর ক্যাপচার করলাম না, কারণ মামা নিয়ে টানাটানি করছে। এদিকে দেখছি আবার বৃষ্টি, টুপ টুপ করে বৃষ্টি শুরু হয়েছে। ওদিকে বাবু চলে গেছে কাজে, তো অনেকটা দূরে গেছে আজকের। বললাম যে দূরের কাজগুলো হলে যদি সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে যায়, তাহলে মোটামুটি কাজ করে ফিরে আসতে পারবে 12টার মধ্যে। আর যদি একটু দেরি করে যায় তো সমস্যা হবে। চলে এলাম নিচে, মামাকে একটুখানি পড়তে বসাবো। আর পড়িয়ে নিয়ে এবার এখন বাজে প্রায় 10:30 নাগাদ, তো জল তুলতে হবে। তো বোতলগুলো নিলাম, সকালবেলায় ও জলগুলো খেয়েছে আর আমিও একটুখানি খেয়েছি। ও খালি জল ভরতে গেলে ওই ছোটো বোতল দুটোই নেয়। কলটা আস্তে করে দাও, জামাটা ভিজবে তো। হ্যাঁ, আস্তে করে নিয়ে করে দাও। ব্যাস ব্যাস ব্যাস, এইটা। হ্যাঁ, মুখটা খোলো। আমাকে দিতে বললে দেবে না, ও বলবে, মানে জলটাও ঘাঁটতে পারবে। ওর আসল উদ্দেশ্য হচ্ছে জল ঘাঁটা। বেশ, ওটা রেখে দাও, ওখানে রেখে দাও। আমার বাড়ি ধোপা এসছে, দেখো। এই যে ধোপা, ধোপা কাপড় কাচছে। আমাকে বলছে রান্না করতে হবে না, আমি কাজ করি, আমার কাজ এখনো হয়নি। এই যে ধোপা পুতুলের কাপড় কাচছে। অবস্থা দেখেছো? এই যো, এবার চলো, রান্না করতে হবে তো। কি করবে তুমি?
তোমার কাজ হয়নি? ও বাবারে, কখন থেকে ওটা কাচছে তবুও কাচা হয়নি। আর এদিকে দেখো 1:45 বাজে, তো চাদরটা একদম শুকিয়ে গেছে। তো সুন্দর করে টান টান করে মানে বিছিয়ে দিলাম। কি সুন্দর দেখতে লাগছে বলো। এই কালারটা না আমি ধরে রাখার জন্য ওই ঘরের মধ্যেই মানে অল্প করে সার্ফ দিয়ে মোটামুটি ধুয়ে নিয়ে আর সুন্দর করে ঘরের মধ্যেই স্নান দিই। করে বাইরে দিয়েছি, দিলে দেখো কি বদমাইশি করছে। এখানে উঠেছো, এখানে উঠেছো, সরে যাও। চাদরটা সুন্দর হয়েছে মামা, চাদরটা সুন্দর হয়েছে। কি বদমাইশ, এক্ষুনি বলে চাদরটা কি সুন্দর। চাদরটা সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে বসো, এখানে বসো, দুষ্টু করো না। মাথায় লেগে যাবে এই ডাঁসাটা, দুষ্টু করো না। এবার আমি স্নান করতে আসি, তুমি চুপচাপ বসো, আমি স্নান করে আসি, ঠিক আছে? না, গান দেওয়া যাবে না। না না, সব দুষ্টু, খালি দুষ্টুমি করে। শ্যাম্পু করে নিলাম, কালকে হবে কি জানি না। আমার শ্যাম্পু করলাম, তুমিও শ্যাম্পু করে নিলে? আচ্ছা বসো, এখানে বসো। এদিকে বাপ বেটি দুজনে শুয়ে শুয়ে খুনসুটি করছে। বাবু অনেকক্ষণই এসেছে, এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছে। মেয়ে তো ঘুমাতেই চায় না। আর এদিকটায় দেখো আমার সেই ইচিং প্রবলেম বলছিলাম, তো একটুখানি সিঁদুরটা ছোঁয়ানোর মতোই দিয়েছি। আর নাকের ডগায় একটা ব্রণ হয়ে যায়। সকাল থেকে একটু আয়না দেখারও সময় হয়নি, সময় নয় ইচ্ছা হয়নি খুব একটা। আগে মানে সবসময় করতাম, কিন্তু এখন আর অতটা দেখা হয় না, মনে ছিল না। আর দেখলাম যে সাদা হয়ে গেছে। যাই হোক, এটা এখন ক্যামেরার মধ্যেই দেখতে পেলাম। চুলগুলো দেখেছো, যতই আমি আঁচড়াই না কেন সেই জড়িয়ে মরিয়ে একখার হয়ে যাবে। আর ক্লিপটা গেছে ভেঙে, তো অসুবিধা হচ্ছে। আর দিকটাই এলাম, আঙুরগুলো ফ্রিজের মধ্যে থাকাকালীনও সেই কেমন একটা হয়ে যাচ্ছে, কারণ ফ্রিজটা একবার বন্ধ খোলা হচ্ছে, সেই জন্যই অসুবিধা হচ্ছে। তো এগুলো ছাড়িয়ে রাখলাম, যেগুলো একটুখানি কেমন হয়ে গেছে ওগুলো একটুখানি বাদ দিয়ে দিলাম। আর মামার জন্য একটুখানি বের করে রাখলাম, ঠান্ডাও ছিল। আর ওই সকালে কলা বার করেছিলাম, একটা খেয়েছে আর একটা রয়েছে। আর যেগুলো একটু খারাপ হয়ে গেছে তো সেগুলো বাদ দিয়ে দিলাম, আর এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই। চললাম একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে অন্যদিন শেয়ার করি, কিন্তু আজকে আর করলাম না। এই যে রাতের বেলায় ভাত করেছি, আলু সেদ্ধ, আর এই যে বাবু বললো একটু বেসনের বড়া করো। তো এই দিয়ে আজকে রাতটা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি একটু ভালো লেগে থাকে তো একটু পাশে থেকো, আর সুন্দর সুন্দর একটু কমেন্ট করো। তো বন্ধুরা, টাটা, ভালো থেকো।